গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের বারটা হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সকাল কটা বাজে 9:40। তো আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল আর এখন একটু কমেছে। তো চলো আজকে সারাদিন কী করবো না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। মা সকালবেলা উঠোনও লেপেছে কারণ আজকে হচ্ছে পুজো, লক্ষ্মীনারায়ণ পুজো আজকে। তো ওই জন্য বাড়ি লেপেছে একটু। এখনো ঘুমিয়ে আছি, শুয়ে শুয়ে ফোন দেখছে। 9:10 বাজতে গেলে এখনো ওঠেনি। এদিকে দেখি আমাদের রানী কি করছে। কি করছো বাবা? ম্যাগি খাচ্ছ? এদিকে আমার ওই পুরনো ফোনটায় হটস্পট দিয়েছি, ফোন দেখছে আর ম্যাগি খাচ্ছে। খাওয়া হয়ে গেছে? শেষ হয়ে গেছে তো ম্যাগি। হাই করে দাও, একটু বলো গুড মর্নিং, বলো টাটা। তো এদিকে সকালবেলা রান্না বান্নাও শুরু হয়ে গেছে। তো এখন একটু মার সাথে হেল্প করবো। মা বলতো একটু রসুন ছাড়িয়ে দিতে। তো এদিকে দিদি ঘুম থেকে উঠে বসে আছে আর মা সবজি কাটছিল। আর এদিকে আজকে সকালে রান্না হবে হচ্ছে বড়ি দিয়ে আলু দিয়ে একটু মশলা দিয়ে রান্না করবে মা সকালের জন্য। আর এদিকে ভাত হচ্ছে, আর এদিকে রসুন ছাড়াবে দুপুরের রান্নার জন্য, মানে সকালেই করে রাখবে। তো ওই জন্য এদিকে মা বললো ভাত খেয়ে নে, তো তাই মা একটু ভাত বেড়ে দেবে, ওই জন্য থালাটা দিলাম মাকে। তো এদিকে বড়ির তরকারি রান্না করেছে সকালের জন্য আর কি, আর এদিকে ভাত। তো ভাত খেয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। 2000 years later. দুপুরবেলা এদিকে দেখছি বোন শুয়ে শুয়ে ফোন দেখছে। তারপরে বোনকে বললাম একটু তাকা, ও বলছে কী করছিস তুই। তারপরে আমি চলে গেলাম অন্য একটা ঘরে। এখন দেখছি দিদি আর বোন ট্রাইপড নিয়ে ভিডিও করছে। তো এই ট্রাইপডটা আমি কিনেছি বলবো না, আমাকে একজন গিফট করেছে। তো সেই ট্রাইপডটাই দিদি আর বোন মিলে ভিডিও করছিল যে কেমন হয় কি আর কি। কিন্তু কোয়ালিটিটা সত্যি বলতে খুবই ভালো এসেছে, খুব ভালো লাগছে। মানে হ্যান্ডেল করতেও অনেক সুবিধা, একটু হালকা আছে। তো যাই হোক, আমি স্নান করতে যাবো, স্নান করে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে আমার স্নানও হয়ে গেছে, স্নান করে ঘরে চলে এসেছি। তো এখন দেখছি যে দিদি বাইরে উঠোন ঝাড় দিচ্ছে। ও স্নান করতে যাবে, তার আগে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে। তো তারপরে এখন আমার জামা কাপড় মেলা হয়নি, তো এখন ছাদে যাব জামা কাপড় মেলতে। তো ছাদে প্রচণ্ড পরিমাণে রোদ, দেখতেই পারছো পুরো এত গরম লাগছে আমার। তো খুবই গরম লাগছিল। এখনই সেই গরমের আবহাওয়াটা চলে এসেছে, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। মানে ছাদে তো আসাই যায় না দুপুরবেলা, কয়দিন আগেও আসা যেত, তো এখন আর আসা যায় না ছাদে। আর কয়দিন পরে তো আসতেই পারবো না, এত গরম পড়বে। তো সকালবেলা তো মা রান্না করেছিল, কিন্তু ভাতটা কম করে রান্না করেছিল কারণ ভাত গরম গরম হবে বলে। এদিকে ভাত হচ্ছে, ভাতটা নামাবো, দেখি কখন হয়, ফুটছে। তো মা বাড়ি নেই, ভাত বসিয়ে কোথায় যেন গেল। তো তাই বললো যে ভাতের মারটা কাটিস, তো তার জন্য দাঁড়িয়ে আছে এখন স্নান টান করে। তো এদিকে অনেকটাই হয়ে গেছে, আর একটু হবে, তারপরে নামিয়ে নেবো। তো এদিকে আমাদের ভাত হয়ে গেছে, এখন ভাতের মারটা কেড়ে নেব। আর এইদিকে আমি হচ্ছে বেসিনেই মারটা কাটছি, কারণ হাঁড়িটা প্রচণ্ড পরিমাণে ছোট, কোনো পাত্রে দিলে মানে ঢুকে যাবে ভিতরে, ওই জন্য দিলাম না। বেসিনে একটু জল চালিয়ে দিয়েছি, না হলে প্লাস্টিকের নল তো হয়তো একটু গরমে একটু হয়ে যেতে পারে, ওই জন্য আমি নলটা চালিয়ে দিয়ে মারটা কাটছি। তো এদিকে আমার ভাত তো হয়ে গেছে, এখন ভাত খাবো। তার আগে একটু বাইরে থেকে ঘুরে আসি। আর এসে দেখছি যে আমার দিদির মেয়ে আর পাশের বাড়ি একটা ভাই খেলা করছে। তো খেলা করতে করতে তারপর আমি চলে এসেছি সামনের একটা কাকা বাড়িতে। তো আজকে তো বললাম তোমাদের যে লক্ষ্মীনারায়ণ পুজো আজকে, তো কাকা বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো হবে। এখন দেখছি যে দিদি আলপনা দিচ্ছিল আর এদিকে কাকা কচু কাটছিল, কারণ রাত্রে খিচুড়ি রান্না হবে ওই জন্য। তো তারপরে কাকি আর কাকির মা গেছিলো আমাদের বাড়ি হচ্ছে ঠাকুরের থালা বাসন আনতে, তো সেটাই আমি দিয়েছি যে সময়, তো এখন নিয়ে এসেছে। তো এদিকে সব পুজোর সব কিছু গুছিয়ে নিয়েছে। তো দেখতেই পারছো এখন আলপনা দিচ্ছে। তো তারপর আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এখন ভাত খাবো কারণ আমার পড়া আছে, তো পড়তে যাব। তো দেখাই তোমাদের মা কী রান্না করেছে। তো এদিকে তো সকালের ওই তরকারিটা আছে, আর এদিকে পাবদা মাছের ঝাল করেছে সর্ষে বাটা দিয়ে। তো এখন আমি ভাত বেড়ে নেব। তো এইদিকে পাবদা মাছ নিয়েছি আর ভাত, তো এই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে, বেশি কিছু লাগে না আমার খাওয়ার জন্য।
তো এদিকে আমি পড়তে যাওয়ার জন্য রেডিও হয়ে গেছি, তো এখন পড়তে যাব। দুদিন ধরে বিকালবেলা এত শীত পড়ছে কি বলবো তোমাদের আর। তো এদিকে আমি এখন সাইকেল বের করব, এখন দেখছি সাইকেলের উপর মার চাদর আছে, তো এটা এখন জানলায় রেখে দিলাম, এখন সাইকেল নিয়ে পড়তে চাই। তো পড়তে গিয়ে আর তোমাদের সাথে কোনো ক্লিপ শেয়ার করা হয়নি, তো পড়ে আবার তোমাদের সাথে কথা বলছি। 2,000 years later. গিয়ে পড়ে একটু রাত হয়ে গেছিলো, তো দিদি বলেছে ফুচকা নিয়ে যেতে, তো ফুচকা নিয়ে নিয়েছি আর দোকান থেকে মিষ্টি নিয়ে এসেছিলাম, তো তাই পুজো বাড়িতে দিয়ে গেলাম মিষ্টি। আর এদিকে ঠাকুরও নিয়ে চলে এসেছি, একটু পরেই পুজো শুরু হবে। দেখো লক্ষ্মী আর নারায়ণকে কতটা সুন্দর লাগছে। তো এদিকে সব কিছু গোছানো হয়ে গেছে। তো তারপরে মা প্রসাদ নিয়ে গেছিলো বাড়ি, কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। তো রাতে খিচুড়ি নিয়ে এসেছিলো মা, সেটাই আমি আর দিদি বসে বসে খাচ্ছি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো সবাই। আর কেমন লাগলো ভিডিওটা সেটাও কমেন্টস করে জানিও। টাটা।